হ্যালো ফ্রেন্ডস, আজকে আমার এই ভিডিওতে থাকছে সুইজারল্যান্ডের আদ্যপ্রান্ত। আজকে আমরা পরিচিত হব স্বপ্নের দেশ সুইজারল্যান্ড সম্পর্কে। সুইস কনফেডারেশন পশ্চিম মধ্য ইউরোপের একটি স্থল বিশিষ্ট রাষ্ট্র, তবে ইউরোপীয় ইউনিয়নের সদস্য নয়। এর মুদ্রার নাম সুইস ফ্র্যাঙ্ক। সুইজারল্যান্ড আয়তনে ৪১,২৮৫ বর্গ কিলোমিটার। সুইজারল্যান্ডকে জুরা, সুইজারল্যান্ডীয় মালভূমি এবং আলপস পর্বতমালা এই তিনটি প্রধান ভৌগোলিক অঞ্চলে ভাগ করা যায়। এটি পৃথিবীর ধনী রাষ্ট্রসমূহের অন্যতম। আইনত সুইজারল্যান্ডের কোনো রাজধানী না থাকলেও দেশটির কার্যত রাজধানী হচ্ছে বের্ন। অন্যতম বিখ্যাত অন্য দুটি শহর হল জুরিখ এবং জেনেভা। জুরিখের দিকের লোকেরা জার্মান এবং জেনেভার দিকের লোকেরা ফার্সি ভাষায় কথা বলে। আলপস পর্বতমালা ও প্রশান্ত হ্রদ সুইজারল্যান্ডকে অনন্য প্রাকৃতিক সৌন্দর্যের রূপে ভূষিত করেছে। বিশ্বের পর্যটকদের জন্য এটি বিশেষ আকর্ষণীয় একটি দেশ। জাস্টিস নেটওয়ার্ক সুইজারল্যান্ডকে বিশ্বের সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে স্থান দিয়েছে। সুইজারল্যান্ডের ঘড়ি, ট্রেন এবং চকোলেট খ্যাতি বিশ্বজোড়া। অবশ্য সুইস ব্যাংক সমূহ কালো টাকা নিরাপদ সংরক্ষণের জন্য কুখ্যাত। দেশটির কোনো নিয়মিত সেনাবাহিনী নেই। দেশটির রাজনৈতিক অবস্থা ভারসাম্যমূলক ও অত্যন্ত সুস্থির। সুইস সরকারের অন্যতম বৈশিষ্ট্য হল প্রতি বছর ১ জানুয়ারি তারিখে এর রাষ্ট্রপতি পরিবর্তিত হয়। ৬ বছরের জন্য গঠিত মন্ত্রী পরিষদের একজন মন্ত্রী পালাক্রমে ১ বছরের জন্য রাষ্ট্রপতি দায়িত্ব পালন করেন। পর্যটকরা সুইজারল্যান্ডের প্রকৃতি আর প্রাকৃতিক ভূদৃশ্যের জন্য আকৃষ্ট হয়। এছাড়া স্কিইং আর পর্বত ভ্রমণের জন্য এখানে অনেক পর্যটক আসেন। বিশ্বের অন্যতম অর্থসংস্থান হয় এখানে বহু ভ্রমণকারী ব্যবসার জন্য আসে। সুইজারল্যান্ডে বার্নে পুরাতন শহর, জাদুঘরের মাঠ এবং মন্টি সান জিউজিরো সহ ১১টি ইউনেস্কো ঐতিহ্যবাহী স্থান রয়েছে। তবে সবচেয়ে সুন্দর দেশের তালিকায় সুইজারল্যান্ড ১০ নম্বরে আছে। আল্পস পর্বতমালা ও প্রশান্ত হ্রদ সুইজারল্যান্ডকে অন্যান্য প্রাকৃতিক সৌন্দর্যের রূপে ভূষিত করেছে। বিশ্বের পর্যটকদের জন্য এটি বিশেষ আকর্ষণীয় একটি দেশ। সুইজারল্যান্ডের যদি রাতে তুষারপাত হয় তবে এক রাতে বাড়ির ছাদ ও রাস্তায় বরফের স্তূপ জমে যায়। এসব রাস্তায় গাড়ি চলাচলে অসম্ভব হয়ে পড়ে। তবে চিন্তার কিছু নেই, কারণ সকাল ৮টা নাগাদ দেশের সব রাস্তা পরিষ্কার করে ফেলে কর্তৃপক্ষ। সুইজারল্যান্ডে মোট ২৬টি ক্যান্টিন রয়েছে। ঐতিহাসিক কনফেডারেশনের সময় এর প্রতিটি স্বাধীন রাষ্ট্র ছিল, যাদের পৃথক সীমানা ও রাষ্ট্র ব্যবস্থাও ছিল। আল্পস পর্বতমালা প্রকৃতির রহস্যের বিশাল এক ভান্ডার। কখনো রূপে আবার কখনো খেয়ালি আচরণের মুগ্ধতা ছড়ায়। শ্বেত শুভ্র বরফের রাজ্য বরাবরই প্রকৃতি প্রেমীদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। সুইজারল্যান্ডে আল্পস পর্বত অন্যতম। সেখানে প্রাকৃতিকভাবে গঠিত বরফের গুহা পর্যটকদের বিমোহিত করে। আল্পস পর্বতের পুরোটাই যেন প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। ইউরোপের সর্বোচ্চ এবং সবচেয়ে বিস্তৃত এই পর্বতে দেখা মিলেছে শ্বেত শুভ্র এক গুহার। বরফ জমে প্রকৃতিগতভাবে তৈরি হয়েছে এটি। আরো আশ্চর্যের বিষয়, এর মাঝে রয়েছে পিলার বা স্তম্ভ, যেন কোন প্রকৌশলী নিখুঁত নকশা। বরফের এই গুহাটি উচ্চতা ৫ মিটার এবং গভীরতা ২০ মিটার। প্রতি বছরে এর দেখা মেলে, আর এটি দেখতে ভিড় জমান পর্যটকরা। গুহাটিতে ঠান্ডা ও নির্মল বাতাসে অনুভূতি রয়েছে। এই বরফগুলো এখনকার হিমবাহ সত্যি অসাধারণ। লুসানের শহরে ময়লা আবর্জনা সংগ্রহের জন্য জনগণ যে ট্যাক্স দেয় তা কমাতে এবং সুষ্ঠু ব্যবস্থা করতে ময়লা ফেলার বিনতে উন্নত করা হয়েছে। অন্যান্য গুহার মতো যুগ যুগ ধরে এটি টিকে থাকবে না, হারিয়ে যাবে শীত শেষ হলেই। পরের শীতেই এটি নতুন কোনো আকৃতি নিয়ে আবার হাজির হবে। এর মধ্যে বসন্ত ও গ্রীষ্মে বরফ গলে গেলে গুহাটি পরিণত হয় হ্রদে, আর শরৎকালে পানি শুকিয়ে অদৃশ্য হয়ে যায় হ্রদ কিংবা গুহার অস্তিত্ব। এই দেশের আকার ছোট হলেও এখানে ৪টি অফিসিয়াল ভাষা রয়েছে। এগুলো হলো জার্মান, ফ্রেঞ্চ, ইতালিয়ান এবং রোমান। সুইসরা যখন ইংরেজিতে কথা বলে তখন তা বেশ মজার বিষয় হয়ে ওঠে। এদের জার্মান ভাষা প্রচলিত ক্লাসিক জার্মান ভাষা থেকে ভিন্ন। একে বলা হয় সুইস জার্মান। তবে এই ভাষায় কিছু লেখা যায় না, কারণ লিখিত সুইস জার্মান কেউ বোঝেন না। প্রতিটি বাড়ির একটা সাধারণ বৈশিষ্ট্য রয়েছে। কাঠের দোতলা আর চারপাশে
নাম না জানা অসংখ্য ফুলে ভরা বাগানে ঘেরা, মনে হবে শিল্পীর তুলিতে আঁকা কোনো ছবি সৃষ্টিকর্তা যেন ঢেলে সাজিয়ে রেখেছেন। আমরা পাহাড় কেটে নদী ভরাট করে প্রকৃতি নষ্ট করে নিজেদের আবাস স্থল তৈরি করি, অথচ এখানে ঠিক তার উল্টো। সুইজারল্যান্ডের অধিবাসীরা কতটা নৈসর্গিক আর নিরিবিলি জীবনযাপন করে নিজের চোখে না দেখলে বিশ্বাস হবে না, যেন একটি পৃথিবীর বুকে স্বর্গরাজ্য। পৃথিবীর বুকে এক টুকরো স্বর্গ বলা হয় এই দেশটিকে। দেশটির প্রকৃতি রহস্যের বিশাল এক ভান্ডার, কখনো রূপে আবার কখনো খেয়ালি আচরণে মুগ্ধতা ছড়ায়। শ্বেতশুভ্র বরফের রাজ্য বরাবর প্রকৃতি প্রেমীদের আকর্ষণের কেন্দ্র। সুইজারল্যান্ডে অপরাধের হার খুবই কম এবং সহিংস অপরাধ অত্যন্ত বিরল, বিশেষ করে অন্যান্য শিল্পোন্নত দেশের তুলনায়। বেশিরভাগ সুইস শহরগুলি ব্যক্তিগত নিরাপত্তা র্যাঙ্কিংয়ে খুব উচ্চে এবং সহিংস অপরাধের হার মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের হারের 1/4 কম অপরাধের হার এবং উচ্চ জীবনমানের জন্য সুইজারল্যান্ডকে পৃথিবীর সবচেয়ে নিরাপদ দেশ বলা হয়। সুইজারল্যান্ড তার আশেপাশে প্রতিবেশী দেশগুলোর তুলনায় আয়তনে অনেক ছোট, কিন্তু এই দেশে সুন্দর প্রকৃতি, বিস্ময় প্রেরণাদায়ক পর্বতমালা এবং মনোমুগ্ধকর লোকসাইট শহর রয়েছে, যা সুইজারল্যান্ডের পর্যটনের রাষ্ট্রদূত রক্ষার ক্ষেত্রে কাজ করে। এটি একটি গন্তব্য যে কোনো ঋতুতে মিস করা যাবে না। আপনারা যদি সুন্দর কোনো দেশে ঘুরে আসতে চান তাহলে আপনারা অবশ্যই সুইজারল্যান্ডকে পছন্দ করতে পারেন। ভরপুর এই দেশটি নির্মল আলপাইন দৃশ্যাবলী, তুষার ঢাকা চূড়া, স্ফটিক স্বচ্ছ রোদ এবং মনোমুগ্ধকর গ্রামগুলি দ্বারা চিহ্নিত। এটি শান্ত এবং মনোরম পরিবেশ তৈরি করে। তো বন্ধুরা, আমরা আজকের ভিডিওতে সুইজারল্যান্ড সম্পর্কে জানলাম। আমরা পরবর্তী ভিডিওতে অবশ্যই অন্য কোনো দেশ সম্পর্কে জানবো। নতুন নতুন ভিডিও পেতে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে লাইক করুন এবং কমেন্টে জানিয়ে দিন। সবাই ভালো থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।